বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। এমন তথ্য ছড়িয়ে পড়ার পরই পাকিস্তান থেকে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এমনকি মসজিদে মাইকিং করে পাকিস্তানিদের দেশ ছাড়ার আহ্বানও জানানো হয়। পাকিস্তানের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি দুর্গম পাহাড়ি এলাকায় সামরিক অভিযানের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজার হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন। ৩১ জানুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলীয় তিরাহ অঞ্চলে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় পালিয়েছেন ৭০,০০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্থানীয় বাসিন্দাদের দাবি, মসজিদে মাইকিং করে পরিবারগুলোকে এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়েছে। আর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকার বাসিন্দারা জানান, আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এই অঞ্চল থেকে তারা নিকটবর্তী শহরগুলোতে আশ্রয় নিয়েছেন। প্রবল তুষারপাত ও শীতল আবহাওয়া সত্ত্বেও সম্ভাব্য সংঘর্ষ এড়াতেই তারা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। রয়টার্স জানিয়েছে, তিরাহ উপত্যকা দীর্ঘদিন ধরেই একটি সংবেদনশীল নিরাপত্তা অঞ্চল হিসেবে পরিচিত। এটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। এই গোষ্ঠীটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে। তবে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক অভিযানের ঘোষণা দেয়নি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, তিরাহ বা খাইবার পাখতুনখোয়া প্রদেশে কোনো সামরিক অভিযান নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। মানুষের এই পদচারণার মূল কারণ শীতকালীন কঠোর আবহাওয়া। পাকিস্তানি সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা টিটিপির বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক গোয়েন্দা অভিযান চালিয়ে যাবে। তাদের দাবি, আফগান তালেবানের ২০২১ সালের ক্ষমতায় ফেরার পর বহু টিটিপি যোদ্ধা আফগানিস্তান থেকে পালিয়ে তিরাহ অঞ্চলে প্রবেশ করেছে এবং স্থানীয় মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।